আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে আয়শা প্র্যাকটিস করব। আমি আগে একটা ক্লাসে নির্দেশনা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে কিভাবে আয়শা করতে হবে, দিয়েছিলাম না? যে আমাদের কাজটা কি কি করণীয় আছে। তাহলে আমরা যদি এই জমিতে আয়শা করতে চাই তাহলে আমাদের কয়টা গুছি আমাদেরকে জরিপ করতে হবে? 20টা গুছি। 20টা গুছির মধ্যে সব ধরনের তথ্যই নিতে হবে, তাই বলছি না, রোগ পোকা যাবতীয় যা আছে। কিন্তু এর মধ্যে 5টা গুছিতে অতিরিক্ত 3টা তথ্য নিতে বলছি। কি এর সেটা সেটা হচ্ছে আপনার হলো গাছের উচ্চতা, কুশির সংখ্যা, পাতার সংখ্যা। এটা কয় নম্বর গছিতে? 1, 5, 10, 15 এবং 20 নম্বর গছিতে। এখন কথা হচ্ছে যে আমি এখান থেকে যদি জরিপ শুরু করি তাহলে আমার জমির দৈর্ঘ্য অনুযায়ী যাতে আমি 20টা গোছা নিতে পারি। এখান থেকে এই পর্যন্ত যে 20টা শেষ হয়ে গেল, ওইদিকে যাইতে পারলাম না, তাহলে কিন্তু হবে না। পুরা জমিটাই কিন্তু কভার করতে হবে। তাহলে আপনি এটা কি দৈব চয়ন পদ্ধতি বলে, যে আপনি ইচ্ছা মতো করে নয় যে আপনি এখানেই নিবেন, নিয়ত করে আসছেন, বিষয়টা এরকম নয়। মানে আপনি একটা ঢিলও মারতে পারেন। এখান থেকে কয়েক গোছা বাদ দিয়ে আমরা হলো প্রথমে জরিপটা শুরু করব। মনে করেন এটা 1 নাম্বার গাছ, ভালো করে বুঝেন। পরে কিন্তু এরপরে কিন্তু প্র্যাকটিস আপনাদেরকে করতে হবে। আমি কিন্তু এখন দেখানোর চেষ্টা করছি। আমার 1 নাম্বার গুছি হচ্ছে এইটা। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি পোকাটা উপর থেকে দেখা, যে কোনো পোকা আছে কিনা আমি এইভাবে দেখবো। তারপরে আস্তে আস্তে আমি ভিতরে দেখবো এরকম করে যে কোনো পোকা আছে কিনা। পোকা বলতে কি, বন্ধু পোকা এবং শত্রু পোকা, এটা দেখবো। তারপরে কি দেখবো, যে গাছে সারের অভাবজনিত কোনো লক্ষণ আছে কিনা এখানে। তারপরে রোগ আছে কিনা, কি কি রোগ আছে এই রোগটা চিনতে হবে। তারপরে ইঁদুরে কাটছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে না, এই গুছি এটার ক্ষেত্রে। তাহলে আমি এখানে দেখলাম, দেখার পরে আমি কোনো পোকা এখানে পাই নাই, সারের কোনো অভাবজনিত লক্ষণ আমি এখানে দেখি নাই। তাহলে আমার সবকিছু দেখা শেষ। আমার এখন কাজ হচ্ছে, যেহেতু 1 নম্বর কুশি, আমার এখানে কুশি গুনতে হবে। কয়টা কুশি আছে আমি এরকম করে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 মনে করেন এই জায়গাতে আমার 23টা গুছি আমি পাইলাম। তাহলে আমি কি করব, 23টা গুছি লিখে নিতে হবে। তাহলে 23টা গুছি, তাহলে পাতা কয়টা আছে এটাও কিন্তু গুনতে হবে। তাহলে এখানে যদি পাতা আমি গুনতে থাকি তাহলে আমরা এখানে মনে করেন 75টা পাইলাম। তাহলে এটা আমি কি করব, 1 নম্বর গুছিতে আমি জরিপ করলাম, 1 নম্বরে যায় আমি এটা লিখে নিলাম। শেষ। গাছের উচ্চতা হচ্ছে কিভাবে নিতে হবে, এরকম করে টান দেওয়ার পরে সবার উপরে যেটা আছে এইভাবে ধরে নিতে হবে। নেওয়ার পরে হ্যাঁ, এইভাবে দেওয়ার পরে আপনি এখানে উচ্চতা দিয়ে দিবেন। উচ্চতা এখানে হয়েছে কত, 68 সেন্টিমিটার। এই তথ্য আমার এখানে নেওয়া শেষ। 1 নম্বর গুছির কাজ আমার শেষ। এরপরে আমি 2 নম্বর গুছিতে যাব। আমি আগেই বলছি জমির দৈর্ঘ্য অনুযায়ী আপনাকে নিতে হবে। জমির দৈর্ঘ্য যদি এখান থেকে ওই গাছ পর্যন্ত হয় তাহলে এখানে ওই, তারপর ওইখানে, তারপর ওইখানে, লাস্টে যায় আমার 20 গুছি। এভাবে আমি 2 নম্বর গুছিতে যাব। 2 নম্বরে আমি এভাবে দেখব ওই দূর থেকেই যে কি কি পোকা এখানে আছে। তারপরে কি দেখব, রোগ কি কি আছে। তারপরে দেখব কি সারের কোনো অভাবজনিত লক্ষণ আছে কিনা, ইঁদুরে কাটছে কিনা, এই জিনিসগুলো তো দেখতে হবে, তাই না? আর আরেকটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে সামগ্রিক যে বিষয়গুলো। যেমন আমরা এখানে আজকে আসছি, আসার পরে প্রথম কথা ছিল কি আবহাওয়া কেমন। আবহাওয়া কেমন, রোদ, তাহলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, এটা একটা। আসার পরে আমি এখন দেখছি যে জমিতে পানি আছে কিনা, মানে মাটির রস আছে কিনা, এটা দেখতে হবে। তারপরে হচ্ছে আগাছা, জমিতে আগাছা আছে কিনা, এটা তো সাময়িকভাবে দেখা যায়, এটা তো আলাদা করে জরিপ করার দরকার নেই। দরকার আছে, এই 3টা বিষয় কিন্তু এমনি দেখা যায়। তারপরে হচ্ছে কি আমরা যেটা দেখবো, পোকা যেটা দেখবো সেটা বন্ধু পোকা এবং শত্রু পোকা। এটা কিন্তু হিসাব করতে হবে যে কোনটা আমার বন্ধু পোকা, কোনটা শত্রু পোকা এবং কোনটা কতগুলো আছে, তাই না? এখন মনে করেন আমি এখানে বলে দিলাম যে এই জায়গাতে আমার এই যে মাকড়সা দেখতে পাচ্ছি, এখানে একটা মাকড়সা আছে। তাহলে একটা মাকড়সা আমি লিখে নিলাম, এটা কি বন্ধু পোকা। ক্ষতিকর কোনো পোকা আমি এখানে দেখি নাই। এটা আমার জরিপ করা শেষ। এরপরে আমি যাব হচ্ছে 3 নম্বরে। 3 নম্বরে আমি দূর থেকে যাবো, মনে করেন এটা দেখলাম, এসে যাওয়ার সময় দেখলাম এখানে একটা পাতা মোড়ানো পোকা বসে আছে। পাতা মোড়ানো পোকা কি, ক্ষতিকর পোকা। তাহলে ক্ষতিকর পোকাতে এটা লিখে রাখতে হবে। দিয়ে আমি বাকি সবগুলা দেখলাম আগের মতো করেই, রোগ পোকা, সারের অভাবজনিত লক্ষণ, এভাবে দেখলাম। দেখার পরে এইরকম করতে করতে আমি 5 নম্বরে চলে গেলাম। ওই 1 নম্বরে যেভাবে আমি নিছিলাম, 1 নম্বরে যেভাবে নিছিলাম, আমার হচ্ছে সব দেখার পরে পাতার সংখ্যা, কুশির সংখ্যা, গাছের উচ্চতা, এই জিনিসটা আমি নিয়ে নিলাম। এভাবে নেওয়ার পরে
তথ্যগুলা কি করতে হবে, লিখতে হবে। প্রত্যেকটা তথ্য আলাদা আলাদা করে কুশি দিয়ে লিখতে হবে। 1 নম্বর কুশিতে এই পেয়েছি, 2 নম্বর কুশিতে এই পেয়েছি, ঠিক আছে। এইরকম করে সবার শেষে 20 নম্বরে এসে ওই 1, 5, 10, 15 এই জায়গাতে যেভাবে নিছি 20 নম্বরে এসে ঠিক একইভাবে তথ্য আমাকে নিতে হবে। এইভাবে নেওয়ার পরে তথ্য সংগ্রহের কাজ আমাদের শেষ। এরপরে আমরা বসে থেকে ওই জায়গাতে গিয়ে আমরা কি কি সিদ্ধান্ত নিব সেই জিনিসগুলা নেওয়ার পরে আমরা হচ্ছে কম্পেয়ার করে দেখবো যে আমার উপকারী পোকা, ক্ষতিকর পোকা, রোগের আক্রমণের তীব্রতা কিরকম আছে, তার উপরে নির্ভর করবে আমি কি সিদ্ধান্ত গ্রহণ করব। ক্লিয়ার? এইটাই। তাহলে আমরা প্রস্তুতি নিই, যে যার গ্রুপ আলাদা আলাদা। মনে করেন 10 গুছি জরিপ আপনি করবেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, 20টা গুছি। তারপরে 10 গুছি পরে আর একটা 5টা গ্রুপ, তারা এই 10 গুছিতে তারা জরিপ করবে শেষ মাথা পর্যন্ত, জমি লম্বালম্বি পর্যন্ত। ভিডিও করার সময় বলো যে আমি কথা বলছি তো। হ্যাঁ, পোকা নাই, কোনো পোকা নাই, খুশি গন্ত পুরা ভিউ ঠিক বানাতে হবে। শেষে চলে যাবে 20টা যতদূর যায়। হ্যাঁ, ভাই বল উচ্চতা ছিল কি না? আর জাতের নাম কি কি? না দাঁড়ান, দেখে আস্তে আস্তে।